ওটা দেখেন, ওটা ঠিক আছে, ওটা দেন, এটা ঠিক আছে স্যার, ওটা ঠিক আছে দেখেন। এবারে পিস্টনটা থাক দেখছে আরে সাইডে মারুন, সাইডে মারুন, মুখে লাইট মারিয়েন। এগুলা সব ঠিক আছে। এটা আজকে সকালেও ঠিক ছিল, বিকেল বেলায় ওদেরটা সব ঠিক আছে, এগুলা মুখটা দেখে পুরো উপরে লবে করে হ্যাগোটাই তো সব জায়গায় হ্যাগোটা ঠিক আছে। দোকান দিয়ে নো ইয়া মাথা দিয়ে ওয়ার্ডে দীর্ঘ বছর যতবার নির্বাচন হয়েছে ইনশাল্লাহ জামাত ফার্স্ট হয়েছে, কিন্তু এখন তারা উঠে পড়ে লাগছে এটাকে প্রতিহত করার জন্য। ইনশাল্লাহ এটার ব্যাপারে প্রতিহত না, আগামীতে ইনশাল্লাহ আগামী নির্বাচনে এটা 1 নম্বরে ইনশাল্লাহ আমরা প্রতিজ্ঞা করি। আল্লাহ জয় দিবে, ফয়সালা উপর থেকে আসবে, মানুষের প্রতি আল্লাহর রহমত নাজিল হবে। আমি এই বলি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে যে বিষয়টা এখানে হচ্ছে, অতীত থেকেও আমরা এই এই গ্রামে, এই ওয়ার্ডে আমাদের কোনো সাংঘর্ষিক এমন কোনো কথা কাণ্ড করতে হয় নাই, এই ধরনের কাজ কামাত হয় নাই, এই ধরনের আচার আচরণও হয় নাই। কিন্তু আজকে অনাকাঙ্ক্ষিত এই ব্যাপারটা, যে পোস্টারের উপর যে ময়লা ছাড়ানো, কাদা ছাড়ানো, এই ব্যাপারটা শুনি এবং দেখে অত্যন্ত দুঃখ পাইলাম, অত্যন্ত মর্মান্তিক ব্যাপার, কষ্টের ব্যাপার। তো যারা এই কাজ করেছে অবশ্যই তারা আমাদের এই এলাকার, তো এদের প্রতি আমাদের বিশেষ করে আমার অত্যন্ত অনুরোধ যে তারা যেন ভবিষ্যতে এই সমস্ত কাজ আর না করে। যদি করে আমরা যেভাবে হোক এটা নিশ্চিত করে এটা সুশৃঙ্খল এবং একটা সুন্দর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব, চিন্তা করব ইনশাল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের সামনে আরেকজন। আসসালামু আলাইকুম। আমি অতীত থেকে দেখে আসছি দক্ষিণ মাগুরি এই যে 9 নম্বর ওয়ার্ড, বর্তমান 9 নম্বর ইউনিয়ন এবং 9 নম্বর ওয়ার্ড, আগে 10 নম্বর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড ছিল। তখন থেকে জামাত এখানে অগ্রগামী ছিল। আমার ভাইয়ের পিরিয়ড থেকে, গোলাম আজম সাহেবের পিরিয়ড থেকেও আমি দেখছি, আমার ভাই মান আব্দুল মান সাহেবের পিরিয়ড থেকে এখানে এই জামাতে অগ্রগামী ছিল। এটার প্রতিহিংসায় আমি মনে করব, এটার প্রতিহিংসায় এখনো আবার জামাতে এখানে অগ্রগামী হয় কিনা বা অধিক ভোটে জয়লাভ করে কিনা, এই প্রতিহিংসায় আমি মনে করি যে এই কর্মকাণ্ডরা করছে। তবে এটা আইনানুগভাবে অত্যন্ত জঘন্য এবং আমরা সামাজিকভাবেও এটাকে নিন্দা জ্ঞাপন করি। এবং যারা এগুলি করতেছে তাদেরকে আমি সতর্ক করতেছি, তোমরা নিশ্চয়ই আমাদের সমাজের লোক, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। এটা তোমাদের প্রতি আমার আবদার নয়, অনুরোধ। না না, আমরা কাউকে দেখি নাই, কেউ করছে বা কারা করছে আমরা দেখি। আপনাদেরকে এখানে হুমকি দেওয়া হয়েছে, কয়েকজনকে গাছ কাটার জন্য হুমকি দেওয়া হয়েছে, এগুলো মতো কাকে দেওয়া হয়েছে, কে দিয়েছে আর কি হুমকি দিয়েছে? না, হুমকি টুমকির ব্যাপার তো আমি কিছু জানি না। গেট করতেছে আমি খুশি, এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত কোনো কিছুই না, গেট করতেছে আমার থেকে সুন্দর লাগতেছে। কিন্তু গেটটা করতে গিয়ে আমার কিছু ক্ষতি হয়েছে। আগের দিন দেখছি যে চালটা গাছের পশ্চিম সাইডের পুরো ডাইলাগুলো কাটিয়ে দিয়েছে, আমি কিছুই বলিনি, কাউকে আপত্তি করিনি, আমার কাছে ডাইলা গেছে আমি বলিনি, জিজ্ঞেসও করিনি। পরের দিন গতকালকে এসে এই যে কেলামুলা শেষ করিয়ে দিয়েছে তাইটা, তাও আমি কিছুই বলিনি। তারপরে আমার কাছে আপত্তি আসলো যে আমার খেজুর গাছটা কেটে ফেলার জন্য। আমি বললাম বেরো তো খেজুর গাছ কেন কাটবে, কেন কিসের জন্য খেজুর গাছ, সেটা থেকে কারও অসুবিধা হয়। তো খেজুর গাছ কাটতে গিয়ে যখন এই প্রশ্ন করেছে, আমার ছোটো ভাই আমাকে কথাটা আপত্তি জানাইছে, আমি না করছি খেজুর গাছ কাটবো না, কাটতে দেবো না।
লাস্টে আবার সিদ্ধান্ত দিছি যদি খেজুর গাছে কাটা হয় সাথে আরও যে গাছগুলো আছে সেই গাছগুলোও কেটে পড়ো, একজনেরটা থাকবে আমারটা কাটবে, সেটা তো হয় না। এই কথাটাই আমি চলে গেছি। নেসার ভাই দেখা হয়েছে পথে আশা মাদ্রাসার সামনে, আমার মেজু ভাইকে আমি দিতে গেছিলাম, ওই এমডি এখানে কাজ করে। এমনি নেসার ভাই আসতেছে, নেসার ভাইরে লইয়া আমি এখানে সেই আমি একটু আসি, কিরে এরা একবার গাছ কাটলো, আবার আমাকে জিজ্ঞেস করলো, আমার গাছ কাটলো, আমাকে জিজ্ঞেস করবো। তারপরে শুনে হ্যাঁ, তারপরে পরের দিন দেখে যে কেলা গাছ কাটিয়ে এলায়, আজকে দেখি যে এরা খেজুর গাছ কাটার জন্য আপত্তি, আবার ধমকও আসলো খেজুর গাছটা যদি বলা হয় কেটে ফেলায় তাহলে আমলি কি করবে? এই ধমকগুলো আমাদের ওয়ার্ডের এই সভাপতি সাহেব, তো আমি এখন সেটা লাস্টে এরপরে দিয়ে আমি চলে গেলাম, আসলাম, নেসার ভাই চলে আসলো। নেসার আমার তখন বিবেকে বাধা দিল যে কিরে এরা আগের দিন আমার গাছ কাটলো, আমাকে জিজ্ঞেস করলো না, পরের দিনও আমার গাছ কাটলো, আমাকে একটা কথা বললো না, এখন আমার পুনরায় আমার খেজুর গাছ কাটার জন্য আপত্তি আসে, তাহলে তো এরা যদি আমার গাছটা কাটে ফেলায় তাহলে আমি কি করবো? তা আমার টাচ মোবাইল ছিল দুইটা, দোনোটা চুরি হয়ে গেছে, যার জন্য আমি টাচ মোবাইল ছিল না। আমার সভাপতি নেসার সাহেবকে আমি কথাটা জানালাম, আমি দেখলো এরকম ঘটনা, আমাকে এই বলতেছে, আপনি একটু আসেন, আপনি একটু গাছগুলা অন্তত তোমার পক্ষে ফটোটা করি লইলে তারপর অন্তত এটা প্রমাণ থাকবে, যদি কাটি ফেলায় তাহলে এটার প্রমাণটা থাকবে। এরপরে নেসার সাহেব আইসা চলে গেছে, আমার গাড়িতে হুন্ডাতে আসছে, আমি হুন্ডা দিয়ে আবার নিয়ে দিয়ে আসছি। এরপরে আমি বাসায় আসলাম, খাওয়া দাওয়া করলাম দুপুরে, বিয়ের সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়লাম, ঘরে মসজিদে আসতে পারিনি, নামাজ কালাম পড়ি, আমি ঘরের মধ্যে নামাজ কালাম পড়ি, চা খাইয়া সম্ভবত মাগরিবের পর আধা ঘন্টা পর আমি বাইরে আসছি, হুন্ডালিয়া বাইরে আমি চপুলি যাবো, রুটি খাই আমি রাত্রে, পরোটা এখান থেকে আনি, এটা ডেলি। তা আমি চলে রওনা দিছি, তখন আমার এই গেটের সামনে এই লোকমান নামে কাজের দিকের পাড়া আমার হাবিব ভাইয়ের ভাতিজা লোকমান নামে আমার হুন্ডার সামনে খাড়া হয়ে আপনি হুন্ডা থামান, আপনার সাথে আমার কথা আছে। আমি বললাম বলে তো কী কথা? বলে যে আমি কি আপনার জায়গায় গেট দিয়েছিলাম না। আমি তুমি এই প্রশ্ন করা কে, কেন প্রশ্ন করবা? আমি তো এই ধরনের কোনো কাজ করিও নাই, কাজ বলিও নাই কাউকে, এই যে গাছ কাটা হলো, গাছ আবার কাটা হবে, এই করা হবে সেই করা হবে, আমি তো কাউকে কিছু বলি নাই, আমি আমার কাজ করতে যাইতেছি আইতেছি, তুমি আমাকে এই প্রশ্নটা কেন করো? তখন এরপরে আমাকে বললো যে আমার উপরে চড়া হয়ে আমাকে যাতা ব্যবহার করলো, আমার হ্যাঁ এখান দিয়ে আমার লোক যখন কথা লাগাই দিয়া কোনটা আমার সাবি গাড়ি থেকে লয়ে গেছে, আমি এনে গেছি অফ হয়ে, আমাকে বললো যে মাদার চোদ নাম, তুই হুন্ডার থেকে নামি তুই খাড়া। আমি আমার হুন্ডার থেকে আমি নামতে চাইছিলাম, আর নামি না, এখন হুন্ডা ছাড়তাম, বুঝলেন? এরপরে 1 আর 2 আর 3 আর হেতারা আমি হেতা করে মানে মুখিক আলাপ আলোচনা, আমার গালের মধ্যে থাপড় আছে লোকমান নামে, আমার গালের মধ্যে থাপড় আছে আমি মেম্বারের হুদ, এই যে আমার দমকা মাদার চোদ খানকির বলা টুটুল খানকির বলা একটা করে গাইয়া হারামো, বুঝলেন? তারপরে আমার ঘরে আমি লুচ্ছামি করি, এই ধরনের কথাগুলা আমাকে নানা ধরনের আরও কতগুলি কথা বলছে, যেগুলো বলার মতো নয় এখানে সমাজে, বুঝলেন? তারপরে আমার কয়েকজনে আমার পরিস্থিতি, আমি তো অসুস্থ মানুষ, ওই তো এখন কথা বলতে বলতে আমার একটু অসুস্থ হয়ে গেছে, এই তো কথা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমার একজনে তৈরি করে যে তুমি চলে যাও, ওই ডাক্তারে আনি অর্ধেক পর্যন্ত আনছেন, আমি তার হুন্ডে রয়েছে, ও আবার সাবি যে লেগে গেছে, আমি কই থাকতাম না, তো সাবি হরে দিয়ে ওই যেই লোকে আমার এখান পর্যন্ত আনছে সেই লোকে ওদুদ নাম আব্দুল ওদুদ নামে হামিদ গাড়ির ছেলে আব্দুল ওদুদে আমার সাবি দিছে আর হরে আর হুন্ডার সাবি রয়েছে, আমি সাবিল্লাই হুন্ডাতে তুই যাই থাকতাম না, এগুলো আমার কোনটা করে, এখন তো বুঝি আমাকে আমার লোকে ঝগড়া করে। তো এরপরে দিই আর কতক্ষণ স্থির হইয়া এই যে এখন যেরকম ধোঁয়ানি লাগতেছে এরকম ধোঁয়ানি উঠছে না, আমি কতক্ষণ বইয়ে রয়েছি, বই হয়ে দিত শান্তিপদ হইয়া আমি তারপরে সবল দিয়েছি। এরপরে না আমি বিকালবেলায় যতটা বাজার গেছি, বাজার থেকে আসছি যখন, তখন আমার ছোটো ভাই সভাপতি, এই ওয়ার্ডের এই ইউনিটের সভাপতি, এই ছোটো ভাই কাজী মোস্তফা, সে কার কাছে টেলিফোন করি, আমাদের নিজাম বিএনপির ওয়ার্ড সভাপতি, তার কাছে টেলিফোন করি করতেছে এখানে পোস্টারে কে কাদা মারছে, এইভাবে পোস্টারগুলো নষ্ট করছে কে, আপনি এইভাবে বাছাই করেন আঙরে জানান, আন্দাজের সামনে আমরা এইটা প্রতিবাদ করি। এইটা শুনি আমি পোস্টারগুলো যাচাই করার পরে আমি দেখতেছি ঠিকই পোস্টার মধ্যে 100 লাগিয়ে রয়েছে। তারপরে আমি আজাদ ভাইকে ফোন দিলাম, তারপরে নেসার ভাইকে ফোন দিলাম, বুঝলেন? এরপরে নেসার ভাইকে অনেক গালাগালি করা হয়েছে, এই লোক মানে তার মানে চুরি করে গালাগালি অ্যালাউন্স করছে গতকালকে, এই নেসার কথা বলে, আমি বললাম নেসার সভাপতি এই এলাকা, এইভাবে আমার সাথে কঠোর ব্যাপার, আমাকে নানা ধরনের বেইজ্জতি করা হয়েছে এখানে, আমি যেগুলো ভাষায় প্রকাশ করতে পারছি না আপনাদের চোখের সামনে, এতটুকুই বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।